সম্প্রতি কলকাতা রাস্তা সারানো নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বেসুর বিশেষজ্ঞদের পরামর্শ চায় কলকাতা পুরসভা, কিন্তু বিশেষজ্ঞদের তরফে কোনো উত্তর আসার আগেই সেন্ট্রাল অ্যাভিনিউ মেরামতির কাজ শুরু করে দিল পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে খবর, মেট্রো রেলপথ তৈরির সময় খননের জেরে রাস্তা উঁচু নিচু হয়ে যায়। সেন্ট্রাল অ্যাভিনিউতেও সেই ঘটনাই ঘটেছে, ফলে রাস্তা ভাঙাচোরা না হলেও গাড়ি যাতায়াতে যথেষ্ট সমস্যা হচ্ছে। আপাতত প্রথম দফায় কলুটলা থেকে মহাত্মা গান্ধী রোড ক্রসিং পর্যন্ত রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে, কিন্তু বিরোধীদের প্রশ্ন, রাস্তা সারানো নিয়ে যখন বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছে তখন উত্তর আসার আগেই পুর কর্তৃপক্ষ কাজ শুরু করে দিল কেন? টাকা খরচ করে এভাবে রাস্তা সারিয়ে আদৌ স্থায়ী সমাধান মিলবে কি? বিশেষজ্ঞর পরামর্শ নেওয়ার কি প্রয়োজন ছিল? বুঝলেন আধিকারিকরা যে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই রাস্তাটা করা উচিত। তারপর হয়তো কেউ বলেছেন যে দিনক্ষণ আগেই এটা না করলে হবে না, তখন আর বিজ্ঞান কোথায় এদের কাছে হার মানছে। কখনো কখনো সমাজে আমরা দেখেছি বিজ্ঞান হার মানে, কিন্তু এটা চিরস্থায়ী না, আবেগ। যদিও মেয়র পরিষদ রাস্তা সুশান্ত ঘোষের বক্তব্য, পুরসভার কর্মীরা যথেষ্ট দক্ষ, তাই কোনো সমস্যা হবে না। কলকাতার রাস্তা আরও দীর্ঘস্থায়ী, আরও মজবুত কী করে করা যায় সেই কারণের জন্য, এবং এই যে কাজগুলো আছে এই কাজগুলো তো করতেই হবে। রাস্তা তো এরকমভাবে ফেলে রাখা যাবে না। আমাদের ডিপার্টমেন্টাল যারা ইঞ্জিনিয়ার আছে তারা অত্যন্ত দক্ষ, তারা নিজেরা সার্ভে করে দেখেছে যে কীভাবে কাজ হতে পারে। তারা মনে করছে যেরকমভাবে তারা কাজ করছে তাতে কাজ সম্ভব। মেয়র পরিষদের সেই বক্তব্যকেও হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, পুরসভার কর্মীরা এত দক্ষ হলে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হলো কেন? রাস্তা সারানোর জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চেয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু যাদবপুর বা শিবপুরের থেকে কোনো উত্তর আসার আগেই যেভাবে পুর কর্তৃপক্ষ রাস্তা সারানোর কাজ শুরু করেছেন, বিরোধীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে এই কাজ কতদিন স্থায়ী হবে তা নিয়ে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।